এই মাহফিলে যারা বসছেন, শেষ দুইটা আয়াত আপনাদের জন্য পড়ে আমি বিদায় নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার, আল্লাহর কোরআন দিয়ে শাসন করা লাগবে। নামাজ যেমন ফরজ, এই বিষয়কে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? দেখছেন, এটার কথা কইছি আর তিনজনে উঠতে খাড় হয়ে গেছে। না হুজুর, এটা কইলেও আমরা শুনতাম না। দেখছেন, এই কাজ এত সহজ না মিয়া। এরপরে দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যুক বিচারকদের বিচার চলবে না। কথা কা? আরে কথা কয় না কা? তিন নাম্বারে আল্লাহ বলেন, আয়াত, দুইটা আয়াতের ভিতরে 8টা পয়েন্ট। আমি 5 মিনিটে বলি, আপনারা খালি একটু আঙ্গুল দিয়ে গুনা গুনা শুনলেন, বাড়িতে গিয়া পড়েন। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, আমাদের এই বিজয় কোনোভাবে যেন কেউ ছিনে নিতে না পারে। এরপরে 4 নাম্বার, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় তেরামি করে, কোনাবাড়ির ভাষায় বলে ঘাউরামি করে, কি করে? আরো জোরে কোন? আপনাদের ভাষায় কি কয়? ও, কোনাবাড়িতে তো এক দেশের লোক না মিয়া, ধর্মে এনে সব দেশের লোক। ঘাউরামি, তেরামি, ঘাউরামি, এরপরে ঘাট তেরামি, যত রকমের যা বলেন, এরকম ঘাউরামি করে যারা মুখ ফিরায় নিবে, পরিষ্কার কোরআন বলছে অচিরেই আযাব আসবে। যিনি পাকড়াও করবেন তিনি কে? আজকের মাহফিলে আমি পরিষ্কার বলি, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনি মুসলমান হয়ে যদি আপনি অবদান না রাখেন, সময় না দেন, অচিরে সময় আসবে এমন সালা বেঁধে বের হবেন, পিঠকে বাঁচাতে পারবেন না। ঠিক কিনা বলেন? এরপরেরটা শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় একজন দুজন লোক না, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না। এরপরে আল্লাহ বলেন, একজন দুজন লোক না, ফারাদুম মিনান নাস না, নাফারুম মিনান নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, যারা প্রকাশ্যে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? আপনি ফাসিক না মুমিন, নিজেরে নিজে জিজ্ঞাসা করেন, যদ্দূর পারেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এত কিছুর পরেও কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আজকে আপনি যারা চায়ের দোকানে বসে, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, ইস জিনিসপত্রের কি দাম, দেশে ডাকাতি বাড়ছে, আরে সব চোর ডাকাত গুলা জেলখানা থেকে বের হয়ে গেছে, কোনো আইনি নিরাপত্তা নাই। আল্লাহ, আগেই ভালো ছিল। আল্লাহ কই, তুই জাহিলিয়াতের ভিতরে এখন আসস। যারা 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেম মেরে রং মেখে আলেমরা শুয়ে থেকেছে, এমন কথা যারা বলতে পারে, তাদের পক্ষ যারা নিবে তারা জাহেল। ঠিক কিনা বলে? এরপরের কথা শুনেন, এটা কোরআনের কথা, ডাইরেক্ট কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ومن أحسن من الله حكما আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম নাই। সবচেয়ে সুন্দর হুকুম যিনি কোরআনে দিয়েছেন তিনি কে? তবে এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, বেনামাজির পিঠের ভিতরে 10টা করে বাড়ি পড়বে। এটা সাধারণ জালিবেতের বাড়ি না মিয়া, চামড়ার ব্যাট বানাবে আপনার জন্য, সাবুক এরকম। তবে বগলটা এরকম সোজা করে বাড়ি দিলে কাইটটা রক্ত গিয়া ওই যে ব্যানার দেখছেন না, এখানে বাড়ি দিলে ওইখানে গিয়া রক্ত ছিটটা লাগবে। এত জোরে আপনারা পিটাবে না, শুধু খালি চামড়ার একটা লাঠি দিয়া এইরকম একটা বাড়ি দিলেই মোটামুটি এর দূর ফুলে যাবে ফিটটা। 10 দিন যদি আপনার এরকম 10টা করে বাড়ি দেওয়া হয়, আপনি মুসলমানের ছেলে, আপনি চিন্তা করবেন তাহাজ্জুদ পইরা হইলেও ফজর পড়া লাগবে। আরে কথা কয় না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন লিকাওমি ইউকিনুন, যারা এই জমিনের বুকে প্রবল বিশ্বাসী হবে, জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুতি নেবে, এমন মানুষদেরকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আল্লাহ তুমি বাংলাদেশকে সারা দুনিয়ার জন্য রোল মডেল বানায়া আগামীর বিজয় বিপ্লবের জন্য কবুল করো, পড়ে না আমি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, জরুন হুফাজুল কোরআন মাদ্রাসার বার্ষিক মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজনের সমাপনী লগ্নে আল্লাহ ওলামায়ে কেরামদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আমার তরুণ প্রজন্মের অহংকার তরুণদেরকে নিয়ে জমিনে যারা দিন কায়েম করতে চায় এমন জানবাজ কর্মীদেরকে নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। মেহেরবানি করে দোয়াকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যারা যারা হাত তুললাম, এমন কেহ নাই জীবনে কোনদিন গুনাহ করি নাই, 2টা চোখ দিয়ে গুনার উপরে গুনাহ করেছি। আয় আল্লাহ, আপনি যদি বলতেন এতগুলা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, আমাদের চোখগুলো অন্ধ হয়ে যেত। এতগুলো মিথ্যা বললে জবানটা বন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, আমরা বোবা হয়ে যেতাম। এতগুলা মিউজিক শুনলে কান বধির হয়ে যাবে, আমরা বধির হয়ে যেতাম। আয় আল্লাহ, মেহেরবানি করে অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দর দিলেন। হাত লুলা বানান নাই, পা ল্যাংড়া বানান নাই। মানুষ আমাদেরকে কত কিছু বলে টিটকারি করত। আল্লাহ, যদি আমাদের আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল বেশি থাকতো, 10 আঙ্গুলে বলে মানুষ টিটকারি করত। এত সুন্দর করে বানাইলেন প্রভু, মেহেরবানি করে গুনাহ খতম মাফ করে দেন আল্লাহ। যারা হাত তুললাম
অনেকের মা নাই, অন্ধকার কবরে চলে গেছে। মাকে সন্তান কবরে যেদিন রেখে আসছে, মায়ের লাশের গায়ে জড়ানো কাফনের কাপড়ের দিকে তাকিয়েছে আর বারবার মনে করেছে, ও মা একটু পরেই তোমার উপরে মাটি দিয়ে তোমাকে ঢেকে দিবে। মনকে মন মাটি মায়ের শরীরের উপরে পড়ল। সন্তান তাকায় তাকায় দেখেছে বাপকে যারা কবরে শোয়া দিয়ে এসেছে, বাপের শরীরের উপরে মনকে মন মাটি পড়ল। সন্তান তাকায়া তাকায়া দেখেছে, কিছু করতে পারে নাই। মেহেরবান মালিক, আমাদের মা বাপ যার চলে গেছে, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দয়া করে মায়া করে মেয়ে দিয়েছেন আদর করে, ছেলে দিয়েছেন আদর করে, আমাদের এই সম্পদ গুলাকে মানুষের মতো মানুষ বানা। আমি আল্লাহ এই অল্প বয়সে দুনিয়ার অনেক দেশে ঘুরতে গিয়েছি, আমার কাছে মনে হয়েছে সুজলা সুফলা এমন দেশটার মতো দেশ কোথাও